প্রত্যেক গোষ্ঠীর পিতা আছে। সেই সূত্র ধরে এই গোষ্ঠীসমূহের ধর্ম এক হওয়ার কথা, কিন্তু এক হতে পারেনি এই গোষ্ঠীসমূহ। যেমন ইহুদি, খ্রিস্টান, মুসলিম, এই তিনটি গোষ্ঠীর জাতির পিতা হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান সন্ততি হয়েও তারা এখন পৃথকতায় মরছে, এমনকি একে অপরের শত্রু বলিয়া গণ্য হচ্ছে। আজ বিস্তারিত বলবো এই ভিডিওতে। ইহুদি, খ্রিস্টান, মুসলিম এই তিনটি গোষ্ঠীর পিতা হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। আমরা যদিও ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা বলে থাকি, আর যদিও তিনি জাতির পিতা হয়ে থাকেন, তাহলে এই তিনটি জাতির পিতাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে হজরত ইসহাক আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালাম। হজরত ইসহাক আলাইহিসসালামের বংশধরের মাঝেই জন্ম লাভ করেন হজরত ঈসা আলাইহিসসালাম, যিনি মারিয়াম তনয় নামে পরিচিত। হজরত ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, যিনির আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুব নবীর বংশধরকেই বনি ইসরাইল নামে অবহিত করা হয়। ইয়াকুব নবীর 12 সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। অপর এক ভাগ্যবতী সন্তান, এর নাম ছিল হজরত ইউসুফ আলাইহিসসালাম। হজরত ইউসুফ আলাইহিসসালামকে বাল্যকালে ইয়াহুদা কূপে ফেলে মারতে চেয়েছিল। ভাগ্যক্রমে তিনি বেঁচে মিশরের বাদশাহ হন, আর ইয়াহুদার বংশই বনি ইসরাইল বা ইহুদি নামে পরিচয় লাভ করে। অর্থাৎ এই ইয়াহুদা থেকেই কিন্তু ইহুদি নামটি আসে। আল্লাহর নির্দেশে ইসহাক আলাইহিসসালাম মৃত্যুর পর ইয়াকুব নবী সিরিয়ার শ্যাম নগরী থেকে ফিলিস্তিনের কেনানে হিজরত করেন। কেনানে চরম দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা সহ সকল ভাই মিলে মিশরে চলে যায়। সেখানে সাহায্যের জন্য হজরত ইউসুফ আলাইহিসসালামের দ্বারস্থ হয় এবং পরবর্তীতে মিশরে দাপটের সঙ্গে ভাইয়ের পরিচয়ে বেড়াতে থাকে এই ইয়াহুদা। কালের বিবর্তনে ক্ষমতা চলে যায় ফারাও রাজাদের হাতে। আমরা যাকে ফিরাউন নামে পরিচয় বলে চিনি। ফারাও রাজারা বনি ইসরাইল বা ইহুদিদের উপর চরম জুলুম করত। তখন মুসা নবীর আগমন ঘটে এবং ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মারে হজরত মুসা আলাইহিসসালাম। তাতে ইহুদিরা কঠিন অত্যাচার থেকে মুক্তি লাভ করে এবং মুসা নবী সকলকে নিয়ে ফিলিস্তিনের কেনানে চলে যান। মুসা নবীর ইন্তেকালের পর ইহুদিরা আবারও গরু পূজা শুরু করে ভ্রান্ত মতবাদে লিপ্ত হয়। ইহুদিরা পুনরায় পরশাসকের দাসত্বের শিকার হয়। 100 বছর পর দাউদ আলাইহিসসালাম ও তিনির ছেলে সুলাইমান আলাইহিসসালাম এসে তাদেরকে মুক্তি দেয়। সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর তারা আবারও ভ্রান্ত পথে লিপ্ত হয়, ছিটিয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশ প্রদেশে। জার্মানির অ্যাডলফ হিটলার কর্তৃক ইহুদিরা অনেক অত্যাচারের শিকার হয়। তখন তারা নিজেদের যে আদি পুরুষ এমনকি আদি বাসস্থান ফিলিস্তিনের কথা স্মরণ করে, এমনকি জার্মান থেকে পালিয়ে ফিলিস্তিনে আশ্রয় গ্রহণ করে। আর সেখান থেকেই তারা পুনরায় সংগঠিত হয়, এমনকি ইসরায়েল নামের বর্তমান যে দেশটি সেটি গড়ে তোলে। আমরা এই পাঠ থেকে যা সত্যরূপে জানতে পাই তা হলো যে আমরা মুসলিম, খ্রিস্টান, ইহুদি এই তিনটি গোষ্ঠী কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র অর্থাৎ সন্তান সন্ততি, আর সেখান থেকে বিভক্ত হয়েছে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম নামে। এখন এই তিনটি গোষ্ঠীর
যদি পিতা একই হয়ে থাকে তাহলে ওদের মাঝে কোনো শত্রুতা থাকার কথা ছিল না। তাতে বোঝা গেল ভাই ভাইয়ে পরস্পর প্রতিহিংসা, যে কারণে আজ এরকম কঠিন দুর্যোগ অবস্থা পোহাতে হচ্ছে উভয়কে। হজরত ইয়াকুব আলাইসালামের পুত্র ইয়াহুদা ও তার আরেক পুত্র হজরত ইউসুফ আলাইসালাম, তিনিরা তো একই পিতার সন্তান ছিলেন, একই পিতার ওরসজাত। অতঃপর এক ভাই অপর ভাইকে কূপে ফেলে মারতে চেয়েছিলেন। এটা কিন্তু কেউ মেনে নিতে পারে না। কিন্তু এটাও সত্য যে একই পিতার মাঝে দুজন সন্তান অথবা তিনজন হতে পারে তিন রকমের। একজনের জ্ঞান বুদ্ধি হয়তো কম থাকে, প্রতিহিংসা একটু বেশি থাকে। আর এরকমটি হয়েছে আজকে আমাদের মাঝে, যে প্রতিহিংসার কারণে আমরা একে অপরের উপর মারমুখী হয়ে চিররণে পৌঁছতে চলেছি।